আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবে আপনারা যারা অবস্থানরত প্রবাসী রয়েছেন, আপনাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার একমাত্র কারণ হচ্ছে আপনারা যারা সাপ্লাই কোম্পানিতে অবস্থানরত প্রবাসী রয়েছেন, আপনাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে এই সাপ্লাই কোম্পানি থেকে কিন্তু কফিলের অনুমতি ছাড়া ট্রান্সফার হতে পারবেন। আর কোন প্রসেসগুলো মেনটেন করে আপনারা কফিলের অনুমতি ছাড়া ট্রান্সফার হতে পারবেন, সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে জানতে চলেছেন। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। তার পাশাপাশি অবশ্যই আপনি তো উপকৃত হবেনই, আর এই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আপনার মতো হাজারো প্রবাসী রয়েছে তাদের এই সিস্টেমগুলো মেনটেন করে যাতে অন্য কোনো কোম্পানিতে সমস্যা আলা কোম্পানি ছেড়ে অন্য কোনো কোম্পানিতে ট্রান্সফার হতে পারেন। আপনারা যেই সকল সৌদি আরবের প্রবাসী রয়েছেন, আপনাদেরকে প্রথমে যে বিষয়গুলো জানতে হবে, একটা কফিল, আসলে এই কফিল যখন আমাদেরকে সৌদি আরবে আনে, সেটা যদি কোনো সাপ্লাই সিস্টেমে আমাদেরকে কাজে দেয়, আমাদের কিন্তু সেখান থেকে তার অনুমতি ছাড়া ট্রান্সফার হওয়ার কিছু সিস্টেম রয়েছে। এই সিস্টেমগুলো আপনাদেরকে জানতে হবে। তার পাশাপাশি কফিল তো অবশ্যই আপনাকে ট্রান্সফার দিতে চাচ্ছে না। অনেক কফিল রয়েছে খারাপ, সেই কফিলের আন্ডারে আপনি কাজ করতে চাচ্ছেন না, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার জানা প্রয়োজন রয়েছে কিভাবে সেই কফিলের অনুমতি ছাড়া আপনি অন্য আরেকটা কফিলের মাধ্যমে কিংবা অন্য আরেকটা কোম্পানিতে ট্রান্সফার হতে পারবেন। এগুলো কিন্তু জানা প্রয়োজন রয়েছে প্রত্যেকটা সৌদি আরবের প্রবাসীর। তো অবশ্যই আপনাদের ট্রান্সফার হওয়ার আগে কিছু বিষয় মেনটেন করতে হবে। তার মধ্যে এক নম্বর হচ্ছে আপনার আপসের অ্যাকাউন্ট থাকতে হবে। সৌদি আরবে প্রত্যেকটা প্রবাসীর আপসের অ্যাকাউন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপসের অ্যাকাউন্ট যখন থাকবে, আপসেরের পর আপনার গোসি, তাওয়াক্কালনা, সোহাতি প্লাস আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করে নেওয়ার চেষ্টা করবেন। যখন এগুলো আপনার হয়ে যাবে, তার মানে আপনি কফিল ছাড়া ট্রান্সফার হওয়ার একটা সিস্টেম কিন্তু বের করে ফেলেছেন। তখন আপনাকে দেখতে হবে কিউ অ্যাকাউন্টে আপনার কফিলের কন্ট্যাক্ট কতদিন রয়েছে, অনলাইন যে কন্ট্যাক্টটা, সে কন্ট্যাক্ট কতদিন পর্যন্ত রয়েছে। দেখা যাচ্ছে আপনার ইকামার মেয়াদ রয়েছে কিন্তু কন্ট্যাক্টের মেয়াদ শেষ। সেই ক্ষেত্রে কিন্তু কফিল সব সময় আপনাকে বলবে, তোমার মোবাইলে একটা ওটিপি পাঠিয়েছি, সেই ওটিপিটা আমাকে দাও। আপনি কোনোভাবেই আপনার নিজের ব্যক্তিগত ওটিপি কফিলের সাথে শেয়ার করবেন না। করলে সে কিন্তু নতুন করে আবার কন্ট্যাক্ট করে ফেলতে পারে কিংবা যে কোনো একটা ঝামেলায় আপনাকে ফেলে দিতে পারে। এই বিষয়টা অবশ্যই সতর্ক থাকার চেষ্টা করবেন। আপনার কন্ট্যাক্ট যখন একেবারে এক্সপায়ার হয়ে যাবে, তখন থেকেও আপনি বুঝতে দিবেন না কফিলকে যে আপনার কন্ট্যাক্ট এক্সপায়ার হয়ে গেছে। আপনি ইকামা এক্সপায়ার পর্যন্ত অপেক্ষা করবেন, কারণ আপনাকে অবশ্যই ট্রান্সফার নিতে হবে অন্য আরেকটা কোম্পানিতে কফিলের অনুমতি ছাড়া। তো সেক্ষেত্রে প্রথম ধাপ হচ্ছে আপনার আপসের অ্যাকাউন্ট করা, গোসি, তাওয়াক্কালনা, সোহাতি, কিওয়া অ্যাকাউন্ট করা এবং আপনাদেরকে অপেক্ষা করা, কন্ট্যাক্ট এক্সপায়ার পর্যন্ত অপেক্ষা করা প্লাস আপনার ইকামা এক্সপায়ার পর্যন্ত অপেক্ষা করা। যখন এই দুইটা বিষয় একসাথে এক্সপায়ার হয়ে যাবে, তখনই কিন্তু কফিলের অনুমতি ছাড়া আপনি ট্রান্সফার হতে পারবেন। এখন ট্রান্সফার যদি হতে চান, নিজে নিজে তো আর ট্রান্সফার হতে পারবেন না। আপনাকে হয়তো কোনো কোম্পানি ধরতে হবে, নয়তো সৌদি আরবের কোনো নতুন কফিল ধরতে হবে, যার মাধ্যমে আপনি নতুন করে তার কাছে ট্রান্সফার হবেন। আর এই ট্রান্সফার হওয়ার সিস্টেমটা হচ্ছে, আপনি যেই নতুন কফিলের কাছে ট্রান্সফার হবেন তাকে কিন্তু আপনি বলবেন তলব পাঠানোর জন্য। যখন আপনাকে সে তলব পাঠাবে, মানে আপনার ইকামা নাম্বারটা তাকে দিয়ে দিবেন, যে তখন আপনাকে তলব পাঠাবে, সেই তলবটা আপনার যে কিউআর অ্যাকাউন্ট রয়েছে সেই কিউআর অ্যাকাউন্টে চলে আসবে। আর এই কিউআর অ্যাকাউন্টে যেহেতু আপনার ইকামাও এক্সপায়ার প্লাস আপনার কন্ট্যাক্টও এক্সপায়ার, সেই ক্ষেত্রে কিন্তু কফিলের কাছে এই তলবটা যাবে না। আর যদি আপনার ইকামা এক্সপায়ার না হয়, তাহলে কিন্তু এই তলবটা আপনার কফিলের কাছেও যাবে, আপনার কিউআতেও আসবে। তো সেই ক্ষেত্রে কিন্তু কফিল জেনে ফেললো যে আপনি আসলে অন্য কোনো কফিলের আন্ডারে যেতে চাচ্ছেন, কফিল আপনাকে নতুন কোনো কফিল আপনাকে তলব দিয়েছে, তখন কিন্তু আপনার আরও বড় ধরনের ঝামেলা হতে পারে। তো এই বিষয়গুলো আপনাদেরকে সতর্ক থাকতে হবে এবং আপনাকে এই বিষয়গুলো জানতে হবে। যখন এই নতুন কফিল আপনাকে তলব দিল,
আপনার ইকামা এক্সপায়ার প্লাস আপনার কন্ট্যাক্ট এক্সপায়ার, তখন যদি এই তলবটা দেখে আপনি ওকে করে দেন, সেখানে কিন্তু কন্ট্যাক্ট পেপার পাবেন। এই ভুল আর করবেন না যে কন্ট্যাক্ট পেপার ছাড়া, কন্ট্যাক্ট পেপারে কি পাঠালো, সে কত টাকা এগ্রিমেন্ট করে পাঠালো, মানে আপনি কত ঘন্টা ডিউটি করবেন, তার কাছে কত টাকা স্যালারি দিবে, এই বিষয়গুলো আপনারা চেক করে নেবেন। চেক করে নিয়ে তারপরে ওকে করার চেষ্টা করবেন। যখন ওকে করবেন সেই তলবটা চলে যাবে আপনার সেই নতুন কফিলের কাছে, যে তলবটা দিল তার কাছে আবার চলে যাবে। তার কাছে চলে যাওয়ার পর সে দেখবে যে আপনি তলবটা ওকে করেছেন, তারপরে কিন্তু 2000 রিয়াল প্রথম ট্রান্সফারের জন্য 2000 সৌদি রিয়াল লাগবে, দ্বিতীয় ট্রান্সফারের জন্য 4000 সৌদি রিয়াল লাগবে, তৃতীয় ট্রান্সফারের জন্য 6000 সৌদি রিয়াল লাগবে। তো সেক্ষেত্রে আপনি দেখে নিতে পারেন আপনার কত নাম্বার ট্রান্সফার। তো অবশ্যই কত নাম্বার কাফালা আপনি হচ্ছেন সেটা আপনাকে দেখতে হবে। প্রথম কাফালার জন্য আপনার যেহেতু 2000 সৌদি রিয়াল ধরে নিলাম আপনি প্রথম কাফালা হচ্ছেন, তো সেই ক্ষেত্রে কিন্তু এই 2000 সৌদি রিয়াল পেমেন্ট করতে হবে, সাদ্দাত করতে হবে, আপনার নতুন কফিলকে সাদ্দাত করতে হবে। যখনই আপনার ওই নতুন কফিল 2000 রিয়াল সাদ্দাত করে দিবে, তখন থেকেই আপনার যে পুরাতন কফিল তার পাওয়ার শেষ, মানে সে আর আপনার কিচ্ছুই করতে পারবে না। আপনার যে নতুন কফিল সে চাইলে আপনাকে অনেক কিছুই করতে পারবে, আর সে তো কিছুই করবে না, কারণ আপনি তো দেখে শুনে ট্রান্সফার হচ্ছেন। তো অবশ্যই এই সিস্টেমটা মেনটেন করেই আমাদের যেই সকল প্রবাসীরা রয়েছেন নতুন কফিলের মাধ্যমে যেতে পারেন, কোম্পানি পরিবর্তন করতে পারেন, আপনার কোম্পানি কিংবা কফিল পরিবর্তন করে নিতে পারবেন এই সিস্টেমে। আপনাদের এই সিস্টেমগুলোই মেনটেন করতে হবে। অ্যাকচুয়াল আমি পরবর্তী কোনো ভিডিওতে সরাসরি দেখানোর চেষ্টা করব যে একটা আমেল অন্য আরেকটা কফিলের মাধ্যমে কফিলের অনুমতি ছাড়া কিভাবে ট্রান্সফার হয়, এই বিষয়টা দেখানোর চেষ্টা করব একেবারেই প্র্যাকটিক্যালি। তো সেই সম্পর্কে যদি আপনাদের কোনো তথ্য জানার থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে দেন আসলে ওই ভিডিওটি আপনারা চান কিনা। যদি চান তাহলে আমি করে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। হাজারো নতুন প্রবাসী রয়েছে যারা এই বিষয়গুলো জানে না, সৌদি আরবের সিস্টেমগুলো জানে না, তারা যাতে জানতে পারে সেজন্য আপনারা অবশ্যই যারা ভিডিওটি দেখলেন আপনারা শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।